যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে, এই জন্য সালাত আদায় করছি না। প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। প্যান্টে পেশাব তো বহু দূরের কথা, এই যে একটা উদাহরণ দিলাম, এর কাছে কিছুই নাই। এমন কোনো প্রস্তুতি, এমন কোনো সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু নাই। একে তো ফরজ গোসল, অপবিত্র অবস্থায় পানি নাই, মাটি নাই, কেবলা চিনে না, পবিত্র কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সূরা ফাতিহা কোরআন পড়া জানে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, শুয়ে থেকে ইশারাও করতে পারে না। এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হতে পারে কি? এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হবে না। সে তখনও সালাত আদায় করতে বাধ্য। এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন আসতে পারে, কেন সালাতের জন্য এত কঠোরতা? সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াশ শিরকি, বাইনাল কুফরি ওয়াল ঈমান, মুমিন এবং কাফের, মুশরিক এবং মুমিন, ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক, এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাত। এই হাদিস অনেক দিন শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাকে বুঝাই কেন সালাত একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কল্পনা করেন আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার পাড়ায়, মহল্লায় এরকম অনেক হিন্দু মানুষ পাওয়া যাবে, যেই হিন্দু মানুষ হিন্দু হওয়ার পরও মদ, বিড়ি, সিগারেট খায় না। আছে না? না আছে। যেই মানুষ হিন্দু হওয়ার পরও জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। আছে না? নাই আছে। কল্পনা করেন একজন হিন্দু ইসলামের যত মুহাররামাত, যত মানহিয়াত, কুল্লু মা নাহাল্লাহু আন, একজন হিন্দু যে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের যত নিষিদ্ধ জিনিস আছে, যত মানহিয়াত আছে, যত মুহাররামাত আছে, প্রত্যেক হারাম কাজ থেকেও বেঁচে থাকে। না সুদ খায়, না ঘুষ খায়, না জেনা করে, না চুরি করে, না ডাকাতি করে। এমন কোন নিষিদ্ধ কাজ ইসলামে আছে, সেই কাজে ও লিপ্ত হয় না। এরকম একজন হিন্দুকে আপনি কিসের জন্য মুসলমান হতে বলবেন? নিজে একবার ভেবে দেখবেন যে ওই হিন্দু তো এখনই ইসলামের সব নিষিদ্ধ জিনিস মানছে, ও মুসলমান হবে কি জন্য? কি কাজে, কি করতে, কি প্রয়োজনে সে মুসলমান হবে? আপনি যদি বলেন হজ করতে মুসলমান হতে হবে, তাহলে ওই হিন্দু যদি গরিব হয় তার উপর কি হজ ফরজ? হজ ফরজ নয়। আপনি যদি বলেন যাকাত আদায় করার জন্য মুসলমান হতে হবে, ও হিন্দু যদি গরিব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে ওর উপর হজও নাই, যাকাতও নাই, তো কেন মুসলমান হবে? আপনি বলবেন রমজান মাসের 1 মাস সিয়াম পালন করার জন্য তাকে মুসলমান হতে হবে। এইখানে আপনাকে আর একটা উদাহরণ দেই। আপনি আপনার সন্তানকে স্কুলে, মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন। মাদ্রাসার অনেক নিয়ম কানুন, তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ আমল, নিষিদ্ধ কাজ। মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না, চুল বড় করা যাবে না, দাড়ি কাটা যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, অনেক নিয়ম। তো আপনার ওই ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুলও বড় করেনি, দাড়িও কাটেনি, মোবাইলও ব্যবহার করেনি, টাকনুর নিচে প্যান্টও পরেনি, যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে। মেনে নিয়ে সারা বছর রুমে বসে ঘুমায়, ক্লাস করে না। বুঝাতে পারিনি মনে হয়? হ্যাঁ, মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে, কিন্তু সারা বছর রুমে কি করে? ঘুমায়। 11 মাস ঘুমিয়ে 1 মাস ক্লাস করবে। তো 11 মাস কোনো কাজ নাই, 1 মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে। এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে না। একজন হিন্দুকে মুসলমান হতে হবে কিছু করার জন্য, কিছু করতে, এরকম দ্বিতীয় কোনো ইবাদত আপনি তাকে দিতে পারবেন না যেটা করতে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত।
এই জন্য ওই মুসলমান, যেই মুসলমান সালাত আদায় করে না, আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই মুসলমান কেন মুসলমান আছে যদি সালাতি আদায় না করে? কি করতে মুসলমান আছে? কেন মুসলমান আছে? কি করতে, কি কাজে মুসলমান আছে? কেন মাদ্রাসায় ভর্তি হলি যদি ক্লাস করবি না? কথা মনে হয় বুঝাতে পারি না। তুই মাদ্রাসায় ভর্তি হলি কেন ক্লাস যদি না করিস? যে ক্লাস করবে না, আর মাদ্রাসায় ভর্তি হওয়ার না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। যে সালাত আদায় করবে না, আর মুসলমান থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ওই মুসলমান যে সালাত আদায় করে না, আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আর কুফর, শিরক আর ঈমান, মুশরিক আর মুমিন, মুমিন আর কাফেরের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি? সেটা সালাত। আর এমন কিছু নাই যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও মুসলমান, যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও হিন্দু নয়, ও মুসলমান। কি দিয়ে পার্থক্য করবেন যে ও মুসলমান? কি দিয়ে? এমন কিছু আপনি দেখাতে পারবেন না যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারেন যে ওই মানুষটা হিন্দু নয়, ওই মানুষটা মুসলমান, সালাত ব্যতীত। কেন? ওরকম হাজারো হিন্দু আছে যে বিড়ি খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে মদ খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে জেনা করে না, ব্যভিচার করে না। তাহলে ওর মধ্যে কোনো আলামতই আপনি খুঁজে পাবেন না যে কি ও মুসলমান না হিন্দু। কোনো আলামত নাই। ও যদি গরিব হয়, হজ নাই, গরিব হয়, যাকাত নাই, 11 মাস 12 মাসে 1 মাস ক্লাস করে কি করবে? কোনো কাজ নাই। সুতরাং ওই কাফের, ওই হিন্দু আর এই মুসলমান যে সালাত আদায় করে না, এদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, সালাত কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত জরুরি? সালাত কত গুরুত্বপূর্ণ, কত জরুরি, দেখবেন আমাদের সমাজে মানুষ মানুষকে খোঁটা দেয় সালাত আদায়কারীর গুনাহকে সামনে রেখে। যারে অমুক মুসল্লির নামাজ দিয়ে কি হবে, ওই মুসল্লির বেটি তো পর্দা করে না, এরকম কথা আছে না নাই? অমুক নামাজির নামাজ দিয়ে কি হবে, অমুক নামাজির বেটা তো ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে। মানুষের গুনাহ দিয়ে তার সালাতকে ছোট করা হয়। একটা জিনিস মনে রাখবেন, সালাত এত ভয়ঙ্কর, এত গুরুত্বপূর্ণ, এত বিপজ্জনক যে আপনি আজকে প্রথম যদি শুনে থাকেন তো প্রথম, কিন্তু এটাই বাস্তব সত্য। একটা মানুষকে হত্যা করলে যা গুনাহ হবে, একটা মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে যা গুনাহ হবে, একটা মানুষ সুদ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ ঘুষ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুনাহ হবে, একটা মানুষ মদ পান করলে যা গুনাহ হবে, তার চেয়ে হাজারো গুণ, শত গুণ, লাখো গুণ বেশি গুনাহ হবে এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিলে। যদি প্রথম শুনে থাকেন তো প্রথম, কিন্তু কথা ঠিক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ইত্তাফাকাল আইম্মা, ইসলামের সকল ইমাম, সকল উলামায়ে কেরাম একমত, আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাত ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। মানুষকে হত্যা করার গুনাহের চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, সুদ খাওয়ার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, জেনা করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, বিড়ি সিগারেট মদ পান করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কেন সালাত ছেড়ে দেওয়ার গুনাহ এত বড়? সালাত হচ্ছে আল্লাহর অর্ডার, সালাত হচ্ছে আল্লাহর আদেশ। আকিমুস সালাত, দুনিয়ার মানুষ নামাজ পড়ো, এটা আদেশ, এটা অর্ডার। দুনিয়ার মানুষ সুদ খায়ও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ জেনা করিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ মিথ্যা বলিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ বিড়ি সিগারেট মদ খায় না, এটা নিষেধ। আরে মানুষ সালাত আদায় করো, এটা অর্ডার। আল্লাহর অর্ডার লঙ্ঘন করা, আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে শতগুণে বড় অপরাধ।
আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে শত গুণে, হাজারো গুণে, লাখো গুণে বড় অপরাধ। আল্লাহ বলছেন সুদ খায় না, আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন মানুষ নামাজ পড়ো, দিস ইজ অর্ডার, এটা আদেশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর অর্ডার, মানে যে ফরজ, যেটা ফরজ অর্ডার, ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই কোটি টাকা দানের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানে আল্লাহর অর্ডার মানলা, ফরজ অর্ডার, তুমি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি সুন্নাত না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি নফলও না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে যদি কোনো নফল ইবাদত, সাদাকা, দান কিছু না থাকে, তাহলে ওই মানুষ যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই কোটি টাকা দান করে, যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের ইয়েতিমের দায়িত্ব পালন করে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ইবাদত করে, নফল সিয়াম, নফল সালাত মাঝে মধ্যে আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের ঠিক নাই, ওর ইবাদত আল্লাহর কাছে অত গুরুত্ব, অত দামি, অত ভালোবাসার নয়, যত ভালোবাসা, যত প্রিয় যে আল্লাহর অর্ডার, ফরজ অর্ডার, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এই ফরজ অর্ডার যে মানে শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও কি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবে যে তুই সবার আগে জান্নাতে চলে যা। যদি আরেকজন কোটি টাকা দান করে তার চাইতো, যদি আরেকজন লাখ টাকা দান করে তার চাইতো, যদি আরেকজনের অনেক নফল সালাত, নফল সিয়াম থাকে তার চাইতো, যে কিছুই করেনি, খালি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে, ও আগে জান্নাতে চলে যেতে পারে কেন? ও কি মেনেছে বলেন তো? আল্লাহর অর্ডার, ফরজ অর্ডার মেনেছে। এটা আল্লাহর কাছে খুবই খুবই ভয়ঙ্কর যে মানুষে আল্লাহর অর্ডার অমান্য করবে, নিষেধ অমান্য করছে, অজুহাত পেশ করুক। আল্লাহ মনকে রক্ষা করতে পারেনি, জেনায় লিপ্ত হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ টাকার অনেক দরকার ছিল, ঘুষ খেয়ে নিয়েছে, মাফ করে দিন। অজুহাত পেশ করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে মানুষ, কিন্তু সালাত কোনো অজুহাত শুনবে না। কোনো অজুহাত পৃথিবীতে মানুষ পেশ করতে পারে, এই রকম কোনো অজুহাত আল্লাহ বাকি রাখেননি যেটা সালাত ঠেকাতে পারে। এরকম কোনো অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেননি যে অজুহাত দিয়ে মানুষে সালাত ঠেকাতে পারে, এরকম কোনো অজুহাত আল্লাহ বাকি রাখেননি। অতএব সালাত যদি আদায় না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ক্ষিপ্ত হবেন, যতটা রাগান্বিত হবেন, আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত বড় হবে, যত ভয়ঙ্কর হবে, যত বিপজ্জনক হবে। সুদ খাওয়ার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। জেনা করার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। মানুষকে হত্যা করে ফেলার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করা যত বিপজ্জনক, যত ভয়ঙ্কর, যত মহাপাপ, সালাত হচ্ছে আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, কেন সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত কঠিন ও কঠোরভাবে যে সালাত আদায় করতেই হবে? সালাত থেকে বাঁচার কোনো অজুহাত, কোনো বদল, কোনো কাফারা, কোনো ফিদিয়া কিছু নাই যেটা দিয়ে মানুষ সালাতের বদল তৈরি করতে পারে, সালাতের পাল্টা কিছু তৈরি করতে পারে। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মানুষ সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা লাখো গুণে, কোটি গুণে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা পুরো 24 ঘন্টার দিনে রাতে অন্তত পক্ষে, নিম্ন পক্ষে 5 বার আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, এর কোনো বিকল্প, ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে কি ওযু করা জরুরি? আপনাদের কি মনে হয়? ওই যে মহা আটলান্টিক সমুদ্রের মধ্যে কোনো নৌকা ডুবে যাচ্ছে, ওই নৌকায় আরোহী কোনো ব্যক্তির
ওই ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এখন ও কি অজু করবে? ওর অজু করার সময় আছে? তো আল্লাহকে স্মরণ করতে অজু করা জরুরি, আল্লাহকে ডাকতে অজু করা জরুরি, আল্লাহকে ডাকতে রুকু করা জরুরি, আল্লাহকে ডাকতে সিজদা করা জরুরি। কথা বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে কিবলামুখী হওয়া জরুরি? জরুরি নয়। তো যেহেতু সালাত আদায়ের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এই জন্য সালাতের এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দিয়ে মানুষে বাঁচবে যে এই অজুহাতে আমি সালাত আদায় করলাম না। কোনো অজুহাত মানুষ পেশ করতে পারবে না। যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। তোর ফরজ গোসল হয়েছে, গোসল করার পানি নাই, তায়াম্মুম নাই, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না? পারবি না? পারবি আল্লাহকে স্মরণ করতে। তুই দাঁড়িয়ে থাকতে পারিস না, বসে থাকতে পারিস না, রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না? পারবি। কেবলা চিনিস না, অজু জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা জানে না, আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। যতক্ষণ ওর হুঁশ আছে, যতক্ষণ ওর জ্ঞান আছে, যতক্ষণ ওর বুদ্ধি আছে, ততক্ষণ দুনিয়াতে এমন কোনো অজুহাত, যেই অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না, ওই অজুহাত চলবে না। এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, মানুষ 24 ঘন্টা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা কত গুরুত্বপূর্ণ সে আলোচনা আরেকটু বিস্তারিত বলবো। তার আগে এখানে আগের অংশের আরেকটা কথা বলে রাখি। ওই যে মানুষ সুদ খায়, ওই যে মানুষ ঘুষ খায়, যে মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতা'মুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, और খাদ্যদ্রব্য হারাম, और পোশাক হারাম, और পানীয় হারাম। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না, और সবই হারাম। और ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন? করবেন না। এখন ওই সুদখোর যদি বলে, ঘুষখোর যদি বলে, ব্যাংকে চাকরি করে যে সে বলে, যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ইনকাম, বাড়ি হারাম ইনকামে, কাপড় হারাম ইনকামে, খাওয়া হারাম ইনকামে, ও যদি বলে আমার ইবাদতই কবুল হবে না তো কেন সালাত আদায় করব? বলতে পারে না? পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী, মদ্যপায়ী, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, মদখোর যদি বলে আমার ইবাদতই তো আল্লাহর দরবারে কবুল হবে না, সালাত কেন আদায় করব? মানুষে অজুহাত দাঁড় করায়, বিড়ি ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? সিগারেটই ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? আবার মানুষে আর এক মানুষকে খোটা দেয়, আরে তুই এই নামাজিকে দেখো, এই নামাজও পড়ে আবার বিড়িও খায়। মানুষও খোটা দেয়, সেও নিজেকে ধোকা দেয়, বিড়ি ছাড়তে পারলাম না, নামাজ আদায় করে কি করব? খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে তুমি যদি ঘুষখোর হও, ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো। তুমি যদি সুদখোর হও, কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো। তুমি যদি জেনাকারী, ব্যভিচারী হও, পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো। তুমি যদি বিড়িখোর, সিগারেটখোর হও, তাহলে বিড়ি খেয়ে, সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো, সালাত ছাড়িও না। গুনাহের দোহাই দিয়ে, গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না। যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, সালাত ছাড়িও না। কেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তুমি যদি সালাত ছেড়ে দাও, একসাথে 2টা গুনাহ হবে। একে তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। তুমি এখন বিড়ি খালা, এই বিড়ি খাওয়ার গুনাহ এর চাইতে হাজারো গুণে, লাখো গুণে,
কোটি গুণে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়িও খেলে সালাতও আদায় করলে না, একে তো বিড়ি খাওয়ার গুনাহ, আর একে তো সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, যেটা বিড়ি খাওয়ার চেয়ে লাখো গুণ কোটি গুণ ভয়ঙ্কর, বিপজ্জনক, মহাপাপ, মহা অন্যায়। কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তুমি মানতে বাধ্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেখানে থাকো না কেন। কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ, বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই। সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। বিড়িখোর হলেও সালাত পড়তে হবে, সিগারেটখোর হলেও সালাত পড়তে হবে, ঘুষখোর হলেও নামাজ আদায় করতে হবে, সুদখোর হলেও নামাজ আদায় করতে হবে, ব্যভিচারী হলেও নামাজ আদায় করতে হবে, পতিতালয় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে। দিস ইজ দ্য অর্ডার, আল্লাহর আদেশ করতে হবে। ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, যদিও সালাত আদায় করে নেয়, তাহলে ওর সালাত আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? ওর সবই হারাম ইনকাম, বাড়ি হারাম, জামা হারাম, কাপড় হারাম, টাকা হারাম, ইনকাম হারাম, খাদ্যদ্রব্য হারাম, তার ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। মানে সালাতের যত ফজিলত আছে কোনো ফজিলতও পাবে না। অনেক ফজিলত আছে সালাতের, এক সালাত থেকে আর এক সালাতের মধ্যে সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এটা সালাতের ফজিলত, কোনো ফজিলত পাবে না। কিন্তু সালাত ছেড়ে দেওয়ার যে ভয়ঙ্কর, জঘন্য, বিপজ্জনক গুনাহ ছিল, যেটা ওই সুদ খাওয়ার চাইতে, ঘুষ খাওয়ার চাইতে, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুনাহ ছিল, ওই গুনাহ থেকে বেঁচে যাবে ফজিলত না পেলেও। বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাত আদায় না করেন, একসাথে দুটো গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সালাত আদায় করলেন, আপনার বিড়ির কারণে সালাত কবুল হয়নি, সালাতের কোনো ফজিলত পাবেন না। কিন্তু কি হলো, সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনাহ ছিল, ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। বুঝাতে পারিনি মনে হয়, ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, যে মানুষে আল্লাহকে স্মরণ করুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, আল্লাহর নবী যে মাছের পেটে আছে, এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? জানেন না? জানেন যে তার নবী মাছের পেটে আছে। আমি যদি আপনার কাছের বন্ধু হই, আমি আপনার কাছে সাহায্য চাইনি, আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি, আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না? আসবেন না? আসবেন। যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয়, তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন তার প্রিয় বান্দা, তার প্রিয় রাসূল, তার প্রিয় নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকে বাঁচাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত? আল্লাহকে স্মরণ করত। অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে। যদি তার নবী মাছের পেটে না বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত, অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে, তারপরও আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে? স্মরণ করে। তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিনভাবে চায়, যে তার নবী বিপদে পড়ার পরও আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউন, যাও ফেরাউনের নিকটে, ইন্নাহু তাগা, ফেরাউন অহংকারী হয়েছে, ফেরাউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফ্রিস্তি আল্লাহর সামনে খুলে দিলেন। এক নম্বর সমস্যা জিহ্বার সমস্যা, তোতলা, কথা বলতে পারেন না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগে থেকে জানেন না যে তার নবী তোতলা? জানেন না? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না? পারতেন না? আগেই ঠিক করে দিতে পারতেন। এবার যখন আল্লাহর নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা, তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম, কুন ফায়াকুন, হাও হয়ে যাও, হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও করলেন না। একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা, ঠিক করেননি।
দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে, আল্লাহ ঠিক করেননি। আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন, মুসা যদি তোতলামি ঠিক করতে চাও, জিহ্বা ঠিক করতে চাও, তাহলে আমার কাছে দোয়া করো। যদিও তুমি আমার নবী, আমি জানি তুমি তোতলা, আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই, আমি চাইলে এখনও ঠিক করে দিতে পারি, কিন্তু যতই তুমি আমার নবী হও, মুসা নবী হওয়ার পরও, তোমার সমস্যা জানার পরও, তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। যে নবীর সমস্যা জানার পরেও সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে নবী চাক, আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহকে ডাকুক, আল্লাহ গো রব্বি শরহ লি সদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, আর আমার জিহ্বায় যে জড়তা আছে এই জড়তা দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। মুসা এইভাবে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ চাওয়াকে, আমাকে স্মরণ করাকে এত পছন্দ করি যে নবী তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার পরও নবী যেন আমার কাছে চেয়ে চেয়ে দোয়া করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা আল্লাহ ঠিক করে দিলেন, হাতে একটা লাঠি দিয়ে দিলেন, লাঠি ছাড়লে সাপ হয়, গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি, হাত বগলে দিয়ে বের করলে হাত জলজল করে, ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে, কতগুলো কাজ করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন, হাতের মজেজা দিলেন, ভাইকে সহযোগী হিসেবে দিলেন। এত কিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিয়েছি, কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে ভুলে যাও, আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও, এগুলো একটা কিছু কোনো কাজ করবে না, কোনো উপকারে আসবে না। এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে এক নাম্বার শর্ত, তুমি যতই নবী হও, যতই আমি তোমাকে ভালোবাসি, যতই আমি তোমাকে মজেজা দিই কেন, তোমার এক নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা, স্মরণ করতে থাকা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করুক। এটা শুধু মানুষের চাওয়া নয়, এটা মানুষের প্রয়োজন, এটা শুধু আল্লাহর চাওয়া নয়, এটা মানুষেরও প্রয়োজন। কি জন্য? আমার এবং আপনার যে শরীর আছে, এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে, কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রূহ আছে, এটা কি রক্ত মাংস দিয়ে তৈরি? এটা কি দুনিয়াতে তৈরি? এটা ৪৪ দিন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে, এটা সেই রূহ। এই রূহ বের হয়ে যাবে, এই রূহের ওপর মানুষ অত্যাচার করে গুনাহ দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি যে আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার উপর, নাফসের উপর অত্যাচার করেছি। আপনি বলবেন কই, আমি তো বুঝি না যে আমি আমার আত্মার উপর অত্যাচার করছি।